হাই, আমি আজকে করছি দেশি মুরগির ঝোল। তো কড়াতে গরম মশলা দিয়ে দিয়েছি বাবা, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ছোটো ছোটোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দুটো টমেটো কুচিয়ে দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পুরো। এবার আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে সব আছে একসঙ্গে পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষবো। আর এইদিকে আমি আলু ভাজতে বলে দিয়েছিলাম, আলু আর পেঁপে ভেজে নিয়েছি। আমি যে কোনো মাংস তরকারি একটু পেঁপেটা দিয়ে দিই, সব বেশি আলু খাওয়াটাও তো ঠিক না, একটু পেঁপে দিয়েছি। এবার ভালো করে মশলাটা করবো। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আমি মাংস ম্যারিনেটের সময় দিয়ে রেখেছিলাম, জিরে টক দই, সেই জন্য এখন একটু দেবো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। গাছেরও দুটো কাঁচা লঙ্কা আছে, সেই কারণে গাছের কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই কারণেই হচ্ছে আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না। এবার মশলাটাকে ভালো করে কষবো। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসের মধ্যে আমি একটু আদা রসুনের কেনা পেস্ট, টক দই, জিরে গুঁড়ো, চিকেন মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটাকে আস্তে আস্তে ভালো করে কষাবো। মাংসটা ভালো করে কষানো হয়নি এখনও, হবে আরও, মানে মোটামুটি কষানো হয়েছে। এবার আমি আলু পেঁপেগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে আরও কষবো। তো যেহেতু দেশি মুরগি, তো এটা আমি কমিয়ে অন্তত আধ ঘন্টার ওপর রেখে দেবো। আপাতত কষাই, এখনও 10-15 মিনিট কষাবো। কষিয়ে একটু ফুটন্ত গরম জল দিয়ে আরও আমি আধ ঘন্টা 45 মিনিট মতো কমিয়ে এটা হতে দেবো আস্তে আস্তে। দেখুন অলরেডি কালারটা কত সুন্দর এসেছে। আর আমি মাংস ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, আর মশলা কষার সময় অল্প নুন দিয়েছিলাম। এরপরে আমি গরম জল দেওয়ার পর কতটা কি নুন লাগবে সেটা দেখে তারপরে নুনটা অ্যাড করব। মাংসটা আমার ভালো করে কষানো এবার হয়ে গেছে। এইবার আমি গরম জল দিয়ে এটাকে হতে দেবো। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতো আমি বসিয়ে রাখবো কমিয়ে। আর এই কমিয়ে বসিয়ে রাখলে না মাংসটা এত সুন্দর খেতে হয়। যে কোনো মাংস, আমি খাসি মাংস রেখেছি, যদি মিডিয়াম মানে একদম লো ফ্লেমে কমিয়ে অনেকক্ষণ ধরে করা হয়, মাংসর টেস্ট খুব সুন্দর হয়। জল দিয়ে দিয়েছি, গরম জল। এবার আমি নুনটা চেক করে নিই, আর যদি নুন দিতে হয় দিয়ে এটাকে এখন ঢেকে হতে দেবো। লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে মাংস। এবার একটু গরম মশলা দিয়ে আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে এবার নামিয়ে নেব। কমপ্লিট। আপনারা কিভাবে করেন একটু বলবেন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু জানাবেন আপনারা কীভাবে করেন।